এটা হচ্ছে ঘনত্বর গুণের কারণে দেরি হবে পড়তে। ঠিক তেমনি আপনার বীর্যটা যদি পাতলা হয়ে যায় তা দ্রুত পড়ে যাবে, আর বীর্যটা যদি ঘন হয়ে থাকে তাহলে পড়তে দেরি হবে, অর্থাৎ স্থায়ী ক্ষমতা বেড়ে যাবে। তা আমি আজকে আপনাদের সুন্দর একটা পরামর্শ দিচ্ছি। সম্মানিত ভিউয়ার, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিওতে টাচ করেছেন সকলকে জানাই আমার হৃদয় থেকে ভালোবাসা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলে প্রায় 1,72,000 সাবস্ক্রাইবার পার হয়ে গেল, অর্থাৎ 1,72,000 মানুষের ভালোবাসা কিন্তু পেয়েছি। মাত্র 1 বছর কিন্তু লাগে নাই। প্রিয় বন্ধুরা, অনেকেই এসে আমার ভিডিওতে কমেন্টস করে যান যে অন্যের ভিডিও দেখে সেটাকে কপি করি। আসলে প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিও করুক না কেন সবাই কিন্তু এই ধরনের কিতাব বা শাস্ত্র থেকে নিয়েই তারপরে ভিডিওগুলা করে। যে যত বড়ই হাকিম কবিরাজ হয়ে থাকুক না কেন বা হচ্ছে তান্ত্রিক হয়ে থাকুক না কেন, তাকে এই ধরনের বইগুলা কিন্তু ফলো করতে হয়। এখন আপনারা বলবেন, আপনারাও তো এই ধরনের বই বাজারে পেয়ে থাকেন, সেই বইগুলা দেখে তো আপনারাও করতে পারেন। বন্ধুরা, এখানে একটা দ্বিমত আমি পোষণ করব, সেটি হলো যদি আপনি সঠিক আসল আদি বই যদি আপনি না পান, পুস্তক যদি আপনি না পান, তাহলে কিন্তু ওটার থেকে কাজ হবে না। এবং এই বইগুলা থেকে আপনি যদি কোনো কিছু অ্যাপ্লাই করেন, যেমন তন্ত্রমন্ত্রের কোনো কিছু যদি অ্যাপ্লাই করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একজন দিনদার ব্যক্তি হতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু আমল করা ব্যক্তি হতে হবে। আমল করা ব্যক্তি ছাড়া আপনি কিন্তু এই বইগুলা থেকে কোনো কাজ করে ভালো কিছু অর্জন করতে পারবেন না, ভালো কোনো ফলাফল পাবেন না। এই ধরনের অসংখ্য বই আমাকে আসলে সংগ্রহ করতে হচ্ছে। আগে একটা দেখালাম, এটা আমার টেবিলের পরেই, আমার কাজ করার স্বার্থে আমার টেবিলের পরেই আছে। এছাড়াও এই র্যাকে কিন্তু অসংখ্য বই রাখা হয়েছে, যেখান থেকে আমাদের এই তথ্যগুলা কিন্তু রিসার্চ করে বের করে আনতে হয়। একটা ভিডিও দিলেই যে সেটা কাজ হবে এমন নয়, এক একটা বইতে এক একভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন পুঁই শাক নিয়ে বিভিন্ন বইতে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, সেটাকে আগে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে যদি সেটার ফলাফল আসে, তখন যে পুস্তকে সঠিক নিয়মটা আছে সেটাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, অন্য কারোর ভিডিও দেখে ভিডিও দেব এটা আমার কাজ নয়, এভাবে রিসার্চ করে এই ভিডিও দেব এটাই হচ্ছে আমার কাজ। এখন ওই আরো একজন ব্যক্তি যদি ওই একই বই থেকে একই ভিডিও আপলোড করে, তার জন্য এমন নয় যে সেই ব্যক্তি আমার ভিডিও দেখে সে আবার নতুন করে উপস্থাপন করেছে। হ্যাঁ, তখনই ভেবে নেবেন যখন আমার ভিডিওটা সরাসরি তার চ্যানেলে আপলোড করে দেবে, তখনই সেটাকে ভিডিও চুরি করা বলা হবে। এই ধরনের কাজ করলে ইউটিউব সেটা গ্রহণ করে না, কারণ এখন ইউটিউব কপিরাইটের একটা টুলস দিয়ে দিচ্ছে, যে টুলসে ক্লিক করলে অটোমেটিক আমাকে ইউটিউব সিলেক্ট করে দিচ্ছে কোন কোন ভিডিও আমার ভিডিও কপি করা হয়েছে, কতটুক সময় আমার ভিডিও কপি করা হয়েছে, যখন তখন সেখানে একটা ক্লিক করে স্ট্রাইক দিয়ে দেওয়া যায়। তা প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই ধরনের মতামত দিচ্ছেন যে আমি অন্য একজন চ্যানেলের ভিডিও দেখে তারপরে ভিডিও দিচ্ছি, না, এমনটি নয়। আমি অনেক আগে থেকেই আমার এই চ্যানেলে আমি বলে আসছি যে গাছগাছড়ার কিছু কাজ আছে, সেই কাজ নিয়ে আমি ভিডিও দেব কিনা। আমি অনেক সময় আমার ভিউয়ারদের সাথে পরামর্শ করেছি, আমার সাবস্ক্রাইবারদের সাথে পরামর্শ করেই তারপরে কিন্তু এই গাছগাছড়ার ভিডিওগুলা আপলোড করা শুরু করেছি। আর গাছগাছড়ার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে কিন্তু ব্যাপক একটা সাড়া পেয়েছি, ব্যাপক ভিউ আসছে, ব্যাপক শেয়ার হচ্ছে এই ভিডিওগুলা। অর্থাৎ অবশ্যই এই ভিডিওগুলা দেখে অন টাইম কিছু ভিডিও দিয়েছি, যে ভিডিওগুলাতে প্রথম দিনেই কিন্তু রেজাল্ট পাওয়া যায়, আর যখন রেজাল্ট পাওয়া যায় তখনই কিন্তু এই সাড়াটা পাওয়া যায়, ভিডিওগুলা শেয়ার হয়। কারণ আমার ভিডিও যদি সঠিক না হয়, অন্যের ভিডিও যদি কপি করা এনে দেওয়া হয়, তাহলে কিন্তু
কখনোই কোনো ভিউয়ার ওই ভিডিওটা শেয়ার করবে না। তেমনই একটা পুস্তক থেকে এটা আদি ও আসল পরিপূর্ণ চিত্র সহ লোকমান হাকিমের একটি পুস্তক, যেখানে লতা পাতার গুণের কথা বলা হয়েছে। এই বইটা থেকে আমি আজকে আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও দিচ্ছি, যে ভিডিওটা দেখে আপনারা আপনার শারীরিক যে দুর্বলতাটা, বিশেষ অঙ্গের যে দুর্বলতাটা, সেটা দূর করে ফেলতে পারবেন। কারণ যাদের বিশেষ অঙ্গের দুর্বলতা আছে তাদের বেশিরভাগ ক্ষেত্রে 90% দেখা যায় যে তাদের বীর্যটা তরল হয়ে থাকে। এই তরল বীর্যটা যখন আপনি গাঢ় করতে পারবেন তখন আপনার স্থায়ী ক্ষমতা বেড়ে যাবে, আপনার লিঙ্গের জোর বেড়ে যাবে। এখন বন্ধুরা, আপনারা আবার হয়তো অনেকেই বলবেন, বীর্য পাতলা হলে কি বাচ্চা কাচ্চা হয় না? না, বীর্য পাতলার সাথে বাচ্চা কাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নাই। বীর্য পাতলা হলেও আপনার বাচ্চা কাচ্চা হবে, ঘন হলেও আপনার বাচ্চা কাচ্চা হবে। বাচ্চা কাচ্চা না হওয়ার অন্য কারণ, সে কারণটি আমি এই ভিডিওতে এক্সপ্লেন করছি না, অন্য ভিডিও দেওয়া আছে, বাচ্চা কাচ্চা না হওয়ার কারণ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে অলরেডি আপনারা। তবে বীর্যটা ঘন থাকাটা খুবই জরুরি। কেননা একটু চিন্তা করে দেখেন, যদি একটা চাকরির ভিতরে আপনি কেরোসিন তেল ঢালেন, সেটা পড়তে কতটুকু সময় লাগবে, আর একই চাকরির ভিতরে একই পরিমাণ মধু যদি আপনি ঢালেন তাহলে সেটা পড়তে কতটুকু সময় লাগবে? অবশ্যই কেরোসিনটা আগে পড়ে যাবে, মধুটা কিন্তু বেশি সময় লাগবে পড়তে। এটা হচ্ছে ঘনত্বর গুণের কারণে দেরি হবে পড়তে। ঠিক তেমনি আপনার বীর্যটা যদি পাতলা হয়ে যায় তা দ্রুত পড়ে যাবে, আর বীর্যটা যদি ঘন হয়ে থাকে তাহলে পড়তে দেরি হবে, অর্থাৎ স্থায়ী ক্ষমতা বেড়ে যাবে। তা আমি আজকে আপনাদের সুন্দর একটা পরামর্শ দিচ্ছি। এটা লোকমান হাকিম সাহেবের কথা, যে উনি বলে গেছেন, বা অনেক পরীক্ষিত, এমনকি এটা আমি বলি, এটা আমি নিজে পরীক্ষা করেছি। এটা আমি নিজে পরীক্ষা করার পরে সঠিক ফলাফল পেয়েছি, ভালো ফলাফল পেয়েছি, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটি হচ্ছে পুঁইশাকের শিকড়। পুঁইশাকের শিকড় যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে খেতে পারেন, আপনার বীর্যটা গাঢ় হবে, আপনার স্থায়ী ক্ষমতা বেড়ে যাবে, আপনার লিঙ্গের জোর বেড়ে যাবে। প্রিয় বন্ধুরা, পুঁইশাকের শিকড় আপনি টেনে তুলবেন। পুঁইশাক কিন্তু দুই ধরনের হয়ে থাকে। এখানে আমি অনেক ভিডিও দেখেছি, সেখানে কিন্তু এই কথাটা উল্লেখ করা হয় নাই। সরি, 3 ধরনের পুঁইশাক হয়ে থাকে। একটা হচ্ছে বুনো পুঁইশাক। বুনো পুঁইশাকটা কিন্তু খেতে একটু তেতো হয়, তেতো স্বাদের হয়। আর হচ্ছে সাধারণ পুঁইশাক, আর একটা হচ্ছে লালচে পুঁইশাক। লালচে পুঁইশাক আর সাদা পুঁইশাক, এই দুইটা হচ্ছে সাধারণ পুঁইশাক সাদা, আর লালচে পুঁইশাকটা তো লালচে পুঁইশাক। এই 3 ধরনের পুঁইশাক হয়। আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে লালচে পুঁইশাক। লাল বর্ণের যে পুঁইশাকটা হয়, এই পুঁই গাছটা টেনে তুলবেন, তুলে শিকড়টা আপনার যতটুকু শিকড় লাগে, আপনার মনে রাখবেন এই শিকড়ের রস লাগবে 3 চা চামচ। 3 চা চামচ এই শিকড়ের রস লাগবে। এর জন্য যদি আপনার একটা শিকড়ে হয়ে যায় এনাফ, যদি 5টা শিকড় লাগে 5টা শিকড়। সাধারণত ছোট বড় হয়ে থাকে শিকড়, এই কারণে আমি বলে দিচ্ছি না কয়টি শিকড় লাগবে। আপনি 3 চা চামচ শিকড়ের রস লাগবে। শিকড়টা ভালো করে থেতো করবেন। হামানদিস্তিতে হতে পারে, শিলপাটায় হতে পারে, ব্যালেন্ডারে হতে পারে। ব্যালেন্ডারে না করাটাই বেটার। আপনি থেতো করে রস বের করে 3 চামচ রস, পুঁইশাকের শিকড়ের রস নেবেন, সাথে 7টি কালিজিরা দিবেন। সাথে 7টি কালিজিরা মিশিয়ে 1 চা চামচ মধু মিশিয়ে আপনি প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। তবে আমি আপনাদেরকে বলছি, যাদের এক কথায় গ্যাসের সমস্যা আছে তারা খালি পেটে খাবেন না, তারা ভরা পেটে খাবেন। প্রতিদিন এই নিয়মে খান, আপনি 14 দিন থেকে 21 দিনের ভিতরে এর সুন্দর একটা সমাধান পাবেন। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে 21 দিন খেয়ে কি শেষ করব? না, আপনি লং টাইম খেতে পারেন, এতে কোনো ক্ষতি হবে না। আপনি অবশ্যই 2 মাসের মতো, 2 মাস থেকে 3 মাস মতো খেতে পারেন, আপনার স্থায়িত্ব বাড়ানোর জন্য, আপনার এই দুর্বলতা স্থায়ীভাবে সমাধান করার জন্য। প্রিয় বন্ধুরা, আপনি আমার এই চ্যানেলে আজকে যদি প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিয়ে রাখবেন, পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে, ফেসবুক টাইমলাইনে। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।